আজকের ভিডিও থেকে জানতে পারবেন স্বামীর কোন কথায় স্ত্রীরা সবচেয়ে বেশি কষ্ট পায় জানেন? এমন 7টি কথা যা সম্পর্ক নষ্ট করে দিতে পারে। অনেক পুরুষ মনে করেন আমি তো শুধু কথাই বলছি, এতে আবার কষ্ট পাওয়ার কি আছে। কিন্তু সত্যটা হলো সম্পর্কের অনেক সময় আঘাত হাতের কারণে নয়, মুখের কারণে লাগে। একটি ভুল বাক্য বছরের পর বছর একজন স্ত্রীর মনে ক্ষত তৈরি করে রাখতে পারে। একজন স্ত্রী সবসময় দামি উপহার চান না, তিনি চান সম্মান, ভালোবাসা, গুরুত্ব এবং নিরাপদ অনুভূতি। অথচ অনেক স্বামী না বুঝেই এমন কিছু কথা বলে ফেলেন যা স্ত্রীর আত্মসম্মান, আত্মবিশ্বাস এবং ভালোবাসার অনুভূতিকে ধীরে ধীরে ভেঙে দেয়। আজ আমরা জানব স্বামীর এমন 7টি কথা যা একজন স্ত্রীর মনে গভীর কষ্ট দেয়। যদি আপনি বিবাহিত হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হয়তো আজকের একটি উপলব্ধি আপনার সম্পর্ককে আরও সুন্দর করে তুলতে পারে। নাম্বার 1, তুমি কোনো কাজই ঠিকমতো করতে পারো না। এটি এমন একটি বাক্য যা একজন স্ত্রীর আত্মবিশ্বাসকে ভেঙে দেয়। ধরুন তিনি সারাদিন সংসারের কাজ করলেন, সন্তান সামলালেন, রান্না করলেন, পরিবারের সবার খেয়াল রাখলেন। এরপর যদি স্বামী শুধু একটি ভুল দেখে বলে বসেন তুমি কোনো কাজই ঠিকমতো করতে পারো না, তখন স্ত্রী ভাবেন এত কষ্ট করেও যদি আমার কোনো মূল্য না থাকে তাহলে আমি কেন এত চেষ্টা করছি। সমালোচনা করা যায় কিন্তু অপমান করা উচিত নয়। আপনি বলতে পারেন এই কাজটা যদি এভাবে করতে তাহলে আরও ভালো হতো। এই একটি পরিবর্তনই সম্পর্ককে অনেক সুন্দর করে দিতে পারে। নাম্বার 2, আমার জীবনে তোমাকে বিয়ে করাটাই সবচেয়ে বড় ভুল ছিল। রাগের মাথায় অনেকে এ কথাটি বলে ফেলেন, কিন্তু এই একটি বাক্য একজন স্ত্রীর হৃদয়ে এমন ক্ষত তৈরি করে যা সহজে মোছা যায় না। একজন স্ত্রী যখন এই কথা শোনেন তখন তিনি মনে করেন তাহলে এত বছর ধরে যে ভালোবাসা, ত্যাগ আর সংগ্রাম করেছি সেগুলোর কোনো মূল্যই ছিল না। রাগ চলে যায় কিন্তু এই কথার স্মৃতি অনেক বছর থেকে যায়। তাই কখনই রাগের মুহূর্তে এমন কথা বলবেন না যার জন্য পরে অনুশোচনা করতে হয়। নাম্বার 3, অমুকের স্ত্রীকে দেখো আর তোমাকে দেখো। তুলনা সম্পর্কের সবচেয়ে বড় শত্রু। যখন একজন স্বামী নিজের স্ত্রীকে অন্য কোনো নারীর সঙ্গে তুলনা করেন তখন স্ত্রী নিজেকে ছোট মনে করেন, কারণ তিনি ভাবেন আমি কি তাহলে কখনোই যথেষ্ট নই। প্রত্যেক মানুষের ব্যক্তিত্ব আলাদা। আপনি যদি উৎসাহ দিতে চান তাহলে তুলনা নয়, সহযোগিতা করুন, কারণ ভালোবাসা কখনো প্রতিযোগিতা নয়। নাম্বার 4, তোমার পরিবারের জন্যই সব সমস্যা। বিয়ে শুধু দুজন মানুষের নয়, দুটি পরিবারের সম্পর্ক। যখন স্বামী স্ত্রীর বাবা মা বা পরিবারের সম্পর্কে খারাপ কথা বলেন তখনই স্ত্রী ভীষণ কষ্ট পান, কারণ একজন মানুষ নিজের পরিবারের সমালোচনা সহ্য করতে পারে না। যদি সত্যি কোনো সমস্যা থাকে তাহলে সম্মানের সঙ্গে আলোচনা করুন, কথা এমনভাবে বলুন যাতে সমস্যার সমাধান হয়, নতুন সমস্যা তৈরি না হয়। নাম্বার 5, তোমাকে আর ভালো লাগে না। এই কথাটি একজন স্ত্রীর মনে সবচেয়ে বেশি ভয় তৈরি করে। তিনি ভাবতে শুরু করেন তাহলে কি আমার প্রতি আর কোনো ভালোবাসা নেই। মানুষ সময়ের সঙ্গে বদলায়, চেহারা বদলায়, বয়স বাড়ে, দায়িত্ব বাড়ে, কিন্তু ভালোবাসা যদি শুধু বাহ্যিক সৌন্দর্যের উপর নির্ভর করে তাহলে সেই সম্পর্ক খুব দুর্বল হয়ে যায়। বরং মাঝে মাঝে বলুন তুমি আজও আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই একটি বাক্য সম্পর্ককে নতুন প্রাণ এনে দিতে পারে। নাম্বার 6, চুপ করো, তোমার কথা শুনতে ভালো লাগে না। একজন স্ত্রী সবচেয়ে বেশি কষ্ট পান যখন তিনি অনুভব করেন তার কথার কোনো মূল্য নেই। তিনি যদি কোনো সমস্যা বলতে চান আর স্বামী বলে দেন চুপ করো, তাহলে ধীরে ধীরে তিনি নিজের অনুভূতির প্রকাশ করাই বন্ধ করে দেন। এরপর সম্পর্কে দূরত্ব তৈরি হয়। মনে রাখবেন, যে সম্পর্কে কথা বন্ধ হয়ে যায় সেখানে ভুল বোঝাবুঝি শুরু হয়। ভালো শ্রোতা হওয়া ভালো, স্বামী হওয়া একটি গুরুত্বপূর্ণ গুণ। নাম্বার 7, তুমি আমার উপর বোঝা। এটি সবচেয়ে নিষ্ঠুর কথাগুলোর একটি। একজন স্ত্রী সংসারের জন্য নিজের স্বপ্ন, ক্যারিয়ার, সময় অনেক কিছু ত্যাগ করতে পারেন। আর সেই মানুষটিকে যদি বলা হয় তুমি আমার উপর বোঝা, তাহলে তিনি ভেতর থেকে ভেঙে পড়েন। কেউ নিজের প্রিয় মানুষের কাছে বোঝা হতে চান না, বরং বলুন আমরা একসঙ্গে সব সমস্যার সমাধান করব। এই একটি বাক্য একজন মানুষকে নতুন শক্তি দেয়। কেন এই কথাগুলো এত বেশি কষ্ট দেয়? কারণ স্ত্রী শুধু শব্দ শোনেন না, তিনি শব্দের ভেতরের অর্থ অনুভব করেন। একটি অপমানজনক বাক্য তাকে ভাবায় আমি কি সত্যিই মূল্যহীন? সে কি আর আমাকে ভালোবাসে না? আমার এত ত্যাগের কি কোনো মূল্য নেই? এই প্রশ্নগুলো ধীরে ধীরে সম্পর্কের ভিত দুর্বল করে দেয়। একজন ভালো স্বামী কিভাবে কথা বলবেন? একজন ভালো স্বামী কখনোই নিখুঁত হন না,
কিন্তু তিনি নিজের ভুল বুঝতে পারেন। তিনি রাগের সময়ও এমন কথা বলেন না যা সম্পর্ক ভেঙে দেয়। তিনি জানেন ভালোবাসা মানে শুধু আমি তোমাকে ভালোবাসি বলা নয়, ভালোবাসা মানে এমনভাবে কথা বলা যাতে প্রিয় মানুষটি নিরাপদ, সম্মতি এবং মূল্যবান অনুভব করেন। যদি স্ত্রী ভুল করেন তাকে অপমান নয়, বোঝান। যদি মতের অমিল হয় চিৎকার নয়, আলোচনা করুন। যদি রাগ হয় কিছুক্ষণ নীরব থাকুন। কারণ একটি কঠিন বাক্য কয়েক সেকেন্ডে বলা যায়, কিন্তু সেই কত স্বার্থে অনেক বছর লেগে যায়। প্রতিটি সম্পর্কের ভিত্তি হলো সম্মান, বিশ্বাস এবং সুন্দর ভাষা। একজন স্ত্রী দামি গয়না ভুলে যেতে পারেন, কিন্তু স্বামীর বলা অপমানজনক একটি বাক্য বহু বছর মনে রাখতে পারেন। তাই আজ থেকেই নিজের ভাষার দিকে একটু খেয়াল রাখুন। রাগের সময় নয়, ভালোবাসার সময় বেশি কথা বলুন। অভিযোগের বদলে কৃতজ্ঞতা প্রকাশ করুন। অপমানের বদলে সম্মান দিন। কারণ সুখী সংসার গড়ে ওঠে বড় বড় কাজ দিয়ে নয়, প্রতিদিনের ছোট ছোট সুন্দর কথার মাধ্যমে। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে শেয়ার করুন আপনার প্রিয় মানুষদের সঙ্গে। হয়তো একটি সুন্দর কথা একটি সম্পর্ককে ভাঙার হাত থেকে বাঁচিয়ে দিতে পারে। অনেক স্ত্রী মনে করেন স্বামীর অবহেলার একমাত্র জবাব হলো ঝগড়া, কান্না বা অভিমান। কিন্তু বাস্তবে এসব আচরণ অনেক সময় দূরত্ব আরও বাড়িয়ে দেয়। যদি সত্যিই সম্পর্ক বাঁচাতে চান তাহলে আবেগের বশে নয়, বুদ্ধিমাত্রার সঙ্গে পরিস্থিতি সামলাতে হবে। তবে মনে রাখা জরুরি, যদি অবহেলার সঙ্গে শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন বা জবরদস্তিমূলক আচরণ যুক্ত থাকে তাহলে শুধু সম্পর্ক টিকে রাখা চেষ্টা নয়, নিজের নিরাপত্তা প্রয়োজনে বিশ্বস্ত পরিবার, বন্ধু বা পেশাদার সহায়তা নেওয়াও গুরুত্বপূর্ণ। এবার জেনে নেওয়া যাক সেই 3টি কার্যকর উপায়। নাম্বার 1, অভিযোগ নয়, শান্ত সময়ে খোলামেলা কথা বলুন। অনেক সময় স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয় যোগাযোগের অভাবে, সারাদিনের কাজের চাপ, দুশ্চিন্তা বা মানসিক ক্লান্তির কারণে একজন আরেকজনকে সময় দিতে পারেন না। তাই রাগের মুহূর্তে নয়, শান্ত পরিবেশে কথা বলুন। এভাবে বলতে পারেন, আমি তোমার সঙ্গে একটু সময় কাটাতে চাই, ইদানিং নিজেকে একা লাগছে, আমরা কি কিছু সময় একসঙ্গে বসতে পারি? এই ধরনের ভাষা অভিযোগের চেয়ে অনুভূতি প্রকাশ করে। এতে অপর ব্যক্তি আত্মরক্ষামূলক না হয়ে আপনার কথা শোনার সম্ভাবনা বেশি থাকে। মনে রাখবেন, তুমি কখনো আমাকে গুরুত্ব দাও না এই বাক্য সম্পর্কে দরজা বন্ধ করে, কিন্তু তোমাকে পাশে পেলে আমি ভালো অনুভব করি এই বাক্য সম্পর্কের দরজা খুলে দেয়। নাম্বার 2, নিজের আত্মসম্মান ও ব্যক্তিত্বকে গুরুত্ব দিন। অনেক স্ত্রী স্বামীর অবহেলার পর নিজের পুরো জীবনকেই তার চারপাশে সীমাবদ্ধ করে ফেলেন। এতে আত্মবিশ্বাস কমে যায় এবং সম্পর্ক আরও ভারসাম্যহীন হয়ে পড়ে। বরং নিজের জীবনকে সমৃদ্ধ করুন। নিজের স্বাস্থ্য ও মানসিক সুস্থতার যত্ন নিন। নতুন কিছু শিখুন। পছন্দের শখ বা কাজের জন্য সময় রাখুন। পরিবার ও বন্ধুদের সঙ্গে সুস্থ সম্পর্ক বজায় রাখুন। প্রয়োজনে নিজের দক্ষতা ও ক্যারিয়ারের দিকে মনোযোগ দিন। একজন আত্মবিশ্বাসী ও মানসিকভাবে সুস্থ মানুষ সাধারণত সম্পর্ককে ইতিবাচক প্রভাব ফেলেন। নিজের মূল্য বোঝাতে শেখা সম্পর্কের জন্য উপকারী। নাম্বার 3, ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করুন। সম্পর্ক শুধু সমস্যা নিয়ে আলোচনা করলেই ভালো হয় না, সুন্দর স্মৃতিও সম্পর্ককে শক্তিশালী করে। চেষ্টা করুন একসঙ্গে চা পান করা, রাতে কিছুক্ষণ গল্প করা, একসঙ্গে হাঁটতে যাওয়া, বিশেষ দিনগুলো মনে রাখা, ছোট ছোট প্রশংসা করা। অনেক সময় একটি আন্তরিক ধন্যবাদ, তোমার কষ্ট আমি বুঝি, বাস তোমাকে ভালো লাগছে, এসব ছোট বাক্য সম্পর্কের পরিবেশ বদলে দিতে পারে। তবে সব দায়িত্ব একা নিজের কাঁধে নেবেন না। একটি সুস্থ সম্পর্কের জন্য দুজনেরই চেষ্টা প্রয়োজন। বন্ধুরা, যেসব ভুল করবেন না, প্রতিটি বিষয়ে ঝগড়া শুরু করবেন না, অন্যের স্বামীর সঙ্গে নিজের স্বামীর তুলনা করবেন না, সন্তানকে দাম্পত্য সমস্যার মধ্যে টেনে আনবেন না, সামাজিক মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করবেন না। দীর্ঘদিন সমস্যা চলতে থাকলে নীরব থেকে কষ্ট জমিয়ে রাখবেন না। স্বামীর অবহেলা কষ্টের বিষয়, কিন্তু প্রতিটি অবহেলার পিছনে একই কারণ থাকেন না। কোনো কাজের চাপ, কখনো মানসিক ক্লান্তি, কখনো যোগাযোগের অভাব, আবার কখনো সম্পর্কের গভীর সমস্যা থাকতে পারে। তাই প্রথমে বোঝার চেষ্টা করুন, তারপর শান্তভাবে কথা বলুন। নিজের আত্মসম্মান বজায় রাখুন এবং সম্পর্ককে সুন্দর করার জন্য ইতিবাচক উদ্যোগ নিন। যদি দীর্ঘদিন চেষ্টা করার পরও পরিস্থিতি উন্নতি না হয়, অথবা সম্পর্কের মধ্যে নির্যাতন বা ভয়ের পরিবেশ থাকে, তাহলে দাম্পত্য পরামর্শদাতা বা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া
একটি বাস্তবসম্মত ও শক্তিশালী পদক্ষেপ। একটি ভালো সম্পর্ক কখনো একতরফা প্রচেষ্টায় টিকে থাকে না। পারস্পরিক সম্মান, যোগাযোগ এবং আন্তরিক চেষ্টাই একটি দাম্পত্যকে দীর্ঘস্থায়ী ও সুখী করে। শুরুতেই একটি কথা, অহংকার কোনো মানুষের জন্মগত বৈশিষ্ট্য নয়। এটি অনেক সময় পরিবেশ, অভিজ্ঞতা, ক্ষমতা, অর্থ, নিরাপত্তাহীনতা কিংবা মানসিক অবস্থার কারণে তৈরি হয়। তাই কোনো মানুষকে শুধু একটি বৈশিষ্ট্য দিয়ে বিচার করা ঠিক নয়। তবে মনোবিজ্ঞানের আলোকে কিছু আচরণগত ধরন দেখা যায় যেগুলো অহংকারী মনোভাবের সঙ্গে বেশি সম্পর্কিত। নাম্বার 1, যারা সামান্য সাফল্য পেয়েই নিজেকে সবার চেয়ে বড় মনে করে। জীবনে একটু সফল হওয়া অবশ্যই ভালো, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন সে সাফল্য মানুষকে বিনয়ী না করে অহংকারী করে তোলে। এ ধরনের মানুষ মনে করে তার মতো যোগ্য আর কেউ নেই। সে অন্যের কথা শুনতে চায় না, কারো পরামর্শকে গুরুত্ব দেয় না, নিজের ভুলও সহজে স্বীকার করতে পারে না, বরং সব কৃতিত্ব নিজের বলে দাবি করে এবং অন্যের অবদানকে ছোট করে দেখে। কিন্তু বাস্তবতা হলো, আজকের সাফল্য চিরস্থায়ী নয়। সময় বদলায়, পরিস্থিতি বদলায়। তাই সত্যিকারের সফল মানুষ সাধারণত বিনয়ী হন, কারণ তারা জানেন শেখার কোনো শেষ নেই। নাম্বার 2, যারা ভিতরে ভিতরে নিজেকে অনিরাপদ মনে করে। অবাক করার মতো হলেও অনেক অহংকারী মানুষের ভিতরে থাকে গভীর নিরাপত্তাহীনতা। এরা সবসময় চায় মানুষ তাদের প্রশংসা করুক, সম্মান দিক, গুরুত্ব দিক। যখন তা পায় না তখন রেগে যায় বা অন্যকে ছোট করে নিজেকে বড় প্রমাণ করার চেষ্টা করে। মনোবিজ্ঞানে একে অনেক সময় অতিরিক্ত আত্মরক্ষামূলক আচরণ হিসাবে দেখা হয়। অর্থাৎ নিজের দুর্বলতা লুকাতে তারা অহংকারের মুখোশ পরে থাকে। এ ধরনের মানুষ প্রায় অন্যের সাফল্যে ঈর্ষান্বিত হয়, নিজের ভুল স্বীকার করতে চায় না, সমালোচনা সহ্য করতে পারে না, সবসময় নিজেকে সঠিক প্রমাণ করতে চায়। আত্মবিশ্বাসী মানুষ শান্ত থাকে, কিন্তু নিরাপত্তাহীন মানুষ অনেক সময় অহংকার দিয়ে নিজের দুর্বলতাকে ঢাকার চেষ্টা করে। নাম্বার 3, যারা সবসময় অন্যকে ছোট করে নিজেকে বড় প্রমাণ করতে চায়। এ ধরনের মানুষ বিশ্বাস করে অন্যকে সম্মান দিলে নিজের সম্মান কমে যাবে। তাই তারা প্রায় অন্যের কাজ, যোগ্যতা বা স্বপ্নকে তুচ্ছ করে, কথায় কথায় অপমান করে, ব্যঙ্গ করে বা এমনভাবে কথা বলে যেন তার চেয়ে ভালো কেউ নেই। কিন্তু সত্যিকারের বড় মানুষ কখনো অন্যকে ছোট করে নিজেকে বড় প্রমাণ করেন না। যিনি জ্ঞানী তিনি অন্যকে শেখান, যিনি শক্তিশালী তিনি অন্যকে রক্ষা করেন, আর যিনি সত্যি মহান তিনি অন্যকে সম্মান করতে জানেন। অন্যকে ছোট করার প্রবণতা আসলে নিজের চরিত্রের দুর্বলতারই পরিচয় দেয়। অহংকারের ক্ষতি কি? অহংকার প্রথমে মানুষকে আনন্দ দিলেও শেষ পর্যন্ত একা করে দেয়। কারণ মানুষ তার কাছ থেকে দূরে সরে যায়, সম্পর্ক নষ্ট হয়, শেখার মানসিকতা কমে যায়, ভুল থেকে শিক্ষা নেওয়া কঠিন হয়ে পড়ে, উন্নতির পথ বন্ধ হয়ে যায়। অনেক বড় বড় ইতিহাসে শুধু অহংকারের কারণেই পতনের মুখে পড়েছেন। বিনয়ী হওয়ার কয়েকটি উপায়। প্রতিদিন নতুন কিছু শেখার চেষ্টা করুন, নিজের ভুল স্বীকার করতে শিখুন, অন্যের মতামত মন দিয়ে শুনুন, সবার সঙ্গে সম্মানের সঙ্গে কথা বলুন। মনে রাখুন, আজ আপনি যেখানেই থাকুক না কেন, আগামীকালও আরও শেখার সুযোগ আছে। অহংকার কখনোই সত্যিকারের শক্তির পরিচয় নয়, বরং এটি অনেক সময় দুর্বলতা, নিরাপত্তাহীনতা বা অতিরিক্ত আত্মকেন্দ্রিকতার প্রকাশ হতে পারে। তাই যদি দেখেন, নাম্বার 1, সামান্য সাফল্যে কেউ নিজেকে সবার উপরে ভাবছে। নাম্বার 2, সমালোচনা সহ্য করতে পারছেন না এবং সবসময় নিজেকে প্রমাণ করতে চাইছে। নাম্বার 3, অন্যকে ছোট করে নিজেকে বড় দেখানোর চেষ্টা করছে। তাহলে বুঝবেন তার মধ্যে অহংকারী আচরণের প্রবণতা থাকতে পারে। সবশেষে একটি কথা, মানুষকে মহান করে তার সম্পদ, ক্ষমতা বা পরিচয় নয়, তার বিনিময়, ব্যবহার এবং চরিত্র। যে মানুষ সম্মান দিতে জানে, শেষ পর্যন্ত সেই মানুষই সবার কাছ থেকে প্রকৃত সম্মান পায়। স্বামী বা স্ত্রী পরকীয়ার সন্দেহে বা সত্য জানা দাম্পত্য জীবনের সবচেয়ে কষ্টের অভিজ্ঞতাগুলোর একটি। রাগ, অপমান, ভয় এবং হতাশা সব অনুভূতির সঙ্গে এসে ভর করে। কিন্তু এই সময়ে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া বা প্রতিশোধমূলক আচরণ প্রায়ই পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। আজ আমরা এমন 6টি বাস্তবসম্মত ও মনোবিজ্ঞান ভিত্তিক পদক্ষেপ নিয়ে কথা বলবো, যা সম্পর্ককে শান্তভাবে মূল্যায়ন করতে, নিজের মর্যাদা রক্ষা করতে এবং প্রয়োজন হলে স্বামীকে দায়িত্বশীল আলোচনায় আনতে সাহায্য করতে পারে। মনে রাখবেন, কেউ কাউকে জোর করে কথা শুনতে বাধ্য করাতে পারে না, তবে সঠিক আচরণ
অনেক সময় মানুষকে নিজের ভুল নিয়ে ভাবতে এবং আলোচনায় ফিরতে উৎসাহিত করে। নাম্বার 1, নিজেকে সময় দিন। গভীর শ্বাস নিন, বিশ্বস্ত কোনো মানুষ বা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন। আবেগ কিছুটা শান্ত হলে বিষয়টি নিয়ে ভাবুন। যখন আপনি শান্ত থাকেন তখন আপনার কথার মূল্য বাড়ে। অপরপক্ষ বুঝতে পারে আপনি আবেগে নয়, যুক্তি দিয়ে কথা বলছেন। নাম্বার 2, অভিযোগ নয়, সত্য জানার চেষ্টা করুন। শুধু সন্দেহের উপর ভিত্তি করে বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। আবার যদি বিশ্বাসযোগ্য প্রমাণ থাকে তাহলে বিষয়টি নিয়ে সরাসরি কিন্তু শান্তভাবে আলোচনা করুন। এভাবে বলতে পারেন, আমি কিছু বিষয় লক্ষ্য করছি যা আমাকে কষ্ট দিচ্ছে। আমি সত্যিটা জানতে চাই। আমরা কি খোলামেলা কথা বলতে পারি? এই ধরনের ভাষা ঝগড়া কমায় এবং আলোচনার সুযোগ বাড়ায়। নাম্বার 3, নিজের আত্মসম্মান বজায় রাখুন। অনেকেই ভয়ে সব কিছু সহ্য করেন, আবার কেউ অপমানজনক আচরণ মেনে নেন। মনে রাখবেন, ভালোবাসা মানে নিজের সম্মান হারানো নয়। নিজের যত্ন নিন। কাজ, পড়াশোনা, পরিবার বা নিজের আগ্রহের বিষয়গুলোতে সময় দিন। একজন আত্মবিশ্বাসী মানুষকে অন্যরা সাধারণত বেশি গুরুত্ব দেয়। আপনি যখন নিজের মূল্য বুঝবেন তখন অন্যের কাছ থেকে সম্মান দাবি করতে পারবেন। নাম্বার 4, স্পষ্ট সীমারেখা, বাউন্ডারি নির্ধারণ করুন। যদি সম্পর্ক টিকে রাখতে চান তাহলে দুজনেই কিছু নিয়ম মানতে হবে। যেমন, তৃতীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক শেষ করতে হবে, একে অপরের সঙ্গে সৎ থাকতে হবে, ভবিষ্যতে বিশ্বাস পুনর্গঠনের জন্য চেষ্টা করতে হবে, প্রয়োজনে পারিবারিক বা পেশাদার কাউন্সেলিং নিতে হবে। শুধু ক্ষমা চাও যথেষ্ট নয়, আচরণে পরিবর্তনও জরুরি। নাম্বার 5, সম্মানজনক যোগাযোগ বজায় রাখুন। চিৎকার, অপমান বা হুমকি সাধারণত মানুষকে আরও দূরে ঠেলে দেয়। তার পরিবর্তে নিজের অনুভূতি প্রকাশ করুন।